আসসালামু আলাইকুম। অ্যাডমিশনে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের বাসভবন, কার্যালয়, অফিস এগুলোর নাম পরীক্ষায় চলে আসে। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। রিসেন্ট তোমাদের যে বিউপি পরীক্ষা হয়েছে, গত বছর যেটা হয়েছে তার আগের বার যে পরীক্ষাটা হয়েছিল সেইখানে কিন্তু এই যে উত্তরা গণভবন এটার অবস্থান কোথায় এটা পরীক্ষায় আসছিল এবং এগুলোর মধ্যে থেকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় পরীক্ষায় চলে আসে। তো এটা টোটাল একটা মেমোরাইজিং টপিকস। তো এটা আসলে তুমি মনে রাখবা কিভাবে? মনে রাখার অন্যতম কার্যকরী উপায় হইল কি, এটা তুমি পড়বা, পড়ার পর নিজে লেখবা, লেখার পর তুমি গুগলে সার্চ করবা। তুমি যে সময়টাতে রিলস দেখো না, সেই সময়টাতে তুমি কি করবা, অ্যালিসি প্রাসাদ, ক্যাপিটাল হিল, হোয়াইট হাউস, ওভাল হাউস, ক্রেমলিন, রাইসিনা হিলস, ভ্যাটিকান প্যালেস, এগুলো দেখতে কিরকম এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিবা। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর তুমি ফটো স্ক্যান করবা, স্ক্যান করে এলইসি প্রাসাদ এই পর্যন্ত কপি করবা, কপি করে গুগল সার্চ দেবা যে এলইসি প্রাসাদটা আসলে দেখতে কিরকম, এটার অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়, ওই সংক্রান্ত কিছু 3-4 লাইন ইনফরমেশন তোমার সামনে চলে আসবে, ওইটা ওইভাবে পড়বা। দেন সেম ওয়েতে তুমি বাকি সবগুলোই পড়ে যাবা। তো আমি তোমাদেরকে এখন একটু পড়িয়ে দেই। কোনো টিচার বা মেন্টর যখন একটা স্টুডেন্টদেরকে একটা টপিকস পড়িয়ে দেয়, ওটা মেমোরাইজিং হোক, নিজের পড়া হোক, তবুও তার ভালো মনে থাকে যে না স্যার একবার এটা পড়াইছে, অথবা সে আসলে বুঝেই উঠতে পারে না যে কোনটা ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা হইলো যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এই দুইটা বিষয় বোঝা। এই দুইটার মধ্যে আরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কোনটা পড়তে হবে না এইটা বোঝা। কারণ অ্যাডমিশনের জিকে সিলেবাস এত পরিমাণ বেশি, তুমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করো, জীবনের মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি যদি পড়তে থাকো, তাও জিকে শেষ করতে পারবে না, এত এত ইনফরমেশন রয়েছে। বাট কোনটার কতটুকু পড়তে হবে এই লিমিটেশনটা তোমার জানা প্রয়োজন। তো চলো আজকে আমরা দেখবো। ওকে, ফ্রান্সের প্রেসিডেন্টের যে বাসভবন এটার নাম কি? দেখো আমাদের বিভিন্ন ধরনের, তোমার যদি নিজেরই বাড়ি থাকে, আমরা কিন্তু বাসভবন একটা নাম লিখে দেই আর কি, যে কুঠির, তারপর নীর হাউস, এরকম বিভিন্ন ধরনের আমরা নাম প্রয়োগ করে থাকি। তো এইরকম ভাবেই নামগুলো প্রয়োগ করা হয়েছে, বিভিন্ন ধরনের অফিস, কার্যালয় এগুলোর নাম রয়েছে। তাহলে ফ্রান্সের প্রেসিডেন্টের যে বাসভবন এটার নাম অ্যালিসি প্রাসাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংরক্ষিত এলাকা ক্যাপিটাল হিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিস। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন। তারপরে ভারতের প্রেসিডেন্টের বাসভবন রাইসিনা হিলস। তারপর পোপের বাসভবন এটাকে বলা হচ্ছে ভ্যাটিকান প্লেস। ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন যেটা, এটাকে বলা হচ্ছে বাকিংহাম প্লেস। তুমি আগে সবগুলো শোনো, তারপরে কোনগুলো ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিচ্ছি। তারপরে ব্রিটিশ রানীর বাসভবন উইন্ডসর ক্যাসেল। ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইট হল, মাঝে মধ্যে কিন্তু এই যে হোয়াইট হল, তারপরে হোয়াইট হাউস, তারপরে ইন্ডিপেন্ডেন্স হল, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। ইন্ডিপেন্ডেন্স হল যেটা, এটার অবস্থান কিন্তু আমেরিকাতে। হোয়াইট হাউস এটাও আমেরিকাতে। তারপরে হোয়াইট হল যেটা, এটা কিন্তু ব্রিটিশ অর্থাৎ ইউকে তে অবস্থান করতেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিট লন্ডন। ব্রিটিশ অর্থমন্ত্রী 11 নং। তারপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউস। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন। বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের সচিবালয় উত্তরা গণভবন নাটোর। এই উত্তরা নাম শুনে তোমরা আবার এইটা ভাবিও না যে ঢাকার যে উত্তরা এইটা কিন্তু না, অ্যাকচুয়ালি এটা নাটোরে অবস্থান করতেছে। উত্তরা বলতে এখানে উত্তরবঙ্গকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। রাষ্ট্রপতির বাসভবনের নাম বঙ্গভবন। তো এখান থেকে যে কোশ্চেন গুলো মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে, এবার কিন্তু পরীক্ষায় আসতে পারে যে তারেক রহমান কোন বাসায় বসবাস করতেছে, এরকম টাইপ যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে। বাট এটা একটু লেম দেখায়, একেবারে ডিরেক্ট ব্যক্তি নাম উল্লেখ করে এটা একটু লেম দেখায়। বিএনপি সরকারের যে কার্যক্রম, এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন করা হবে, এখান থেকে অবশ্যই কোশ্চেন করা হবে। কিন্তু একেবারে উল্লেখ করে তাকে অন্যভাবে রিপ্রেজেন্ট আসলে আমি মনে করি না যে এরকম তারা করতে পারে। আচ্ছা যাই হোক, চলো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হোয়াইট হাউস, বাট এটা আমাদের সবারই মনে থাকে, এতটা আমাদের পড়া লাগতেছে না। রাইসিনা হিলস এটাও ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এটা ভারত সংক্রান্ত প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম রয়েছে। বাট তোমরা একটু পড়বা, যদি ভারত প্রেমী কোনো টিচার কোশ্চেন করে ফেলে তাহলে কিন্তু এটা করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে ভাই কি কি মনে রাখবে এখান থেকে? ক্রেমলিনটা মনে রাখবে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপরে বাকিংহাম প্যালেস অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হোয়াইট হল মাঝে মধ্যেই কিন্তু চলে আসে, এটা একটু তোমরা ভালোভাবে মনে রাখবা, হোয়াইট হলটা ভালোভাবে মনে রাখবা। তারপরে 10 নং এবং 11 নং যে স্ট্রিটটা রয়েছে এটা একটু দেখবা, ব্লু হাউস। আর বাংলাদেশের সাথে সম্পর্কিত যে তিনটা রয়েছে এই তিনটা অবশ্যই দেখবা। তাহলে ব্লু হাউস, বাকিংহাম প্যালেস, রাইসিনা হিলস, ক্রেমলিন, বাকিংহাম প্যালেস, তারপর 10 নং 11 নং ব্লু হাউস, এই কয়েকটা তোমরা একটু ভালোভাবে
দেখবা। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে এই সবগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। অ্যান্ড এখানে আমার ঐতিহাসিক কোনো কর্মকাণ্ড নাই যে তোমাকে আমি বোঝাবো। তোমার এগুলো কি করতে হবে, সার্চ দিয়ে গুগলে সার্চ করে করে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যদি একটা অ্যাডভাইস দেই, তোমরা অ্যানশিয়েন্টে বিভিন্ন ধরনের যে স্থানগুলো পড়ছো না, বিভিন্ন ধরনের যে স্থানগুলো, এই স্থানগুলো কিন্তু এভাবে মনে রাখতে হয়। দেখো জিকে এমন একটা টপিকস, তুমি 7 দিন আগে যেটা পড়ছো তোমাকে যদি আজকে জিজ্ঞাসা করি তুমি সেটা পারবা না, তুমি কিন্তু সেটা পারবা না, এটা সত্য কথা। তুমি ওখান থেকে 90% কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা না। তো জিকে আসলে বারবার পড়ে, বারবার প্রত্যেকটা সাবজেক্ট বারবার পড়ে, মানে রিভিশন 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 দিয়ে মনে রাখতে হয়, রিভিশন দিয়ে এখানে মনে রাখতে হয়। কিন্তু জিকেটাকে আরো বেশি রিভিশন দিতে হয়, আরো বেশি রিভিশন দিতে হয়। আশা করি তোমাকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। আর তুমি যদি এটা দেখে দেখে পড়ো আরো অনেক ভালো হয়। যে যেমন মহাস্থানগড়, তারপরে তোমার ময়নামতি, এগুলো যেগুলো রয়েছে এগুলো তুমি গুগল সার্চে সার্চে দেখলা যেখানে কি কি রয়েছে ভিডিও। আমরা রিলস দেখে কত না কত সময় নষ্ট করে ফেলি। সো এই কাজটা করবো। আর রিলস, ফেসবুক, ইউটিউব যেটাই হোক না কেন এগুলো থেকে আমরা একটু দূরে থাকবো। এগুলো ভাই তুমি বিশ্বাস করে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর প্রচুর পরিমাণে সময় পাবা, এগুলো করার জন্য প্রচুর পরিমাণে সময় পাবা। ফার্স্ট ইয়ার পুরোটা লাইফ তুমি চিল করতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো ইউনিভার্সিটি লাইফ চিলের জায়গা অ্যাকচুয়ালি না, তোমাকে এখানে কঠোর পরিশ্রম করে এ করতে হবে। বাট ওই সময়টা যেটা করতেছো এটা চাইতে বেশি করতে পারবা, বেশি করতে পারবা। যারা সেকেন্ড টাইমার রয়েছো, যারা কোথাও চান্স পাও নাই, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, যদি ভিডিও দেখে থাকো, তোমার এই কষ্টটা বুঝছো অন্য কেউই বুঝবে না। তুমি এখন নর্মাল যেভাবে খেলাটাকে এনজয় করতেছো, এনজয় কিন্তু করতে পারতেছো না। মনে হচ্ছে আরে চান্স পাইলাম না, কি হবে না হবে, খেলাটাও মনের মধ্যে আসবে না। আর যারা চান্স পাইছে, যারা এবারই ফার্স্ট ইয়ার, তারা কি পরিমাণ এনজয় করতেছে জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন। বুঝতে পেরেছো? তো এই বিষয়গুলো আর কি তোমাদেরকে আর কত বলবো। তোমরা জাস্ট প্লিজ ভালোভাবে পড়াশোনা করো, ইউনিভার্সিটিতে আসো, তারপর তুমি তোমার সময় অনেক নষ্ট করার সুযোগ পেয়ে যাবে, অনেক কিছু করারও সুযোগ পেয়ে যাবে এখানে। আচ্ছা যাই হোক, ওকে। ডিউ ফাউন্ডেশন আমাদের কোর্স রয়েছে, তো অ্যাডভাইস দিয়ে কোর্সের অ্যাডভাইসমেন্ট করার আমার কোনো ইচ্ছা নাই। তুমি যেটা কাজ করতে পারো, আমাদের ডিউ ফাউন্ডেশন, তারপরে সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপর ইংলিশ ফাউন্ডেশন, ঢাকা সেন্ট্রাল, এই কার্যক্রমগুলোর ডিটেলস ডিসক্রিপশনে বলা আছে, ডিটেলস ডিসক্রিপশনে বলা আছে। আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, তুমি ডিসক্রিপশন বক্স থেকে ওখান থেকে ডিটেলস সবকিছু দেখে নিতে পারো। জাস্ট যে কয়েকটা কথা না বললি না, এটা হইলো যে আমরা ব্যাচে 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করতেছি। আমাদের এক্সাম ব্যাচ যতগুলো সবগুলোর অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবে। এখানে 1 ক্লাস 1 টেস্ট চলবে, মেমোরাইজিং টেস্ট চলবে, এমসিকিউ সলভিং ক্লাস চলবে, কোশ্চেন ব্যাংকের উপর আলাদাভাবে এক্সাম নেওয়া হবে। সব কিছুর অ্যাক্সেস তোমরা এখানে পেয়ে যাবা। তো তোমার যে কোর্সটা প্রয়োজন তুমি সেইখানে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের 2টা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে এমসিকিউ প্র্যাকটিস, বাজারে রয়েছে। তোমরা দ্রুত এই বইগুলো সংগ্রহ করে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সময়টাতে সেভ করে রাখো, তোমার অনেক অনেক হেল্প আসবে। তুমি আমাদের কোচিং এ ভর্তি হও বা না হও কোনো প্রবলেম নেই, জাস্ট তোমার যে কোনো প্রবলেম আমাদেরকে জানাবা, আমরা সেটা সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি যে টপিকসটা দেখিয়েছি আজকে টোটাল মেমোরাইজিং, তুমি পিকচার দেখে দেখে বিষয়গুলো ভালোভাবে মনে রাখবা। যতটা দেখিয়েছি এতটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা পরীক্ষাতে। তো এই পর্যন্তই।